This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। মেট্রোয় দুর্যোগ কাটছেই না, কলকাতার মেট্রো সুড়ঙ্গের নতুন আশঙ্কা তৈরি হয়েছে। বড় দুর্ভোগে পড়তে পারে রবীন্দ্র সরোবর, কালীঘাট, চাঁদনী চক। হাতে মাত্র 1.5 বছর সময় আছে। সেই মেয়াদ ফুরিয়ে যাবে মেট্রো সুড়ঙ্গের বাতাস সেটা ঠান্ডা করার যন্ত্রগুলোর। তৎপরতার অভাবে চিন্তায় কলকাতা মেট্রোর আধিকারিকরা। নতুন দুর্ভোগের আশঙ্কায় কলকাতা মেট্রো। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে মেয়াদ ফুরিয়ে যেতে বসেছে সুড়ঙ্গে বাতাস ঠান্ডা করা যন্ত্রগুলোর। বর্তমানে জল নির্ভর ব্যবস্থায় সুড়ঙ্গের বাতাস ঠান্ডা করা হয়। বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে বসানো রয়েছে সেই বিশেষ যন্ত্র। পুরো সুড়ঙ্গ ঠান্ডা রাখতে 46টি যন্ত্র বা কুলার ব্যবহার করা হয়। 30টি যন্ত্রের মেয়াদ ফুরিয়ে যাওয়ার মুখে। নতুন করে কুলিং ব্যবস্থা বসানোর জন্য সময় প্রয়োজন। ভূগর্ভস্থ 15টি স্টেশনের মধ্যে 8টি স্টেশনের অবস্থা সবথেকে খারাপ। রবীন্দ্র সরোবর, কালীঘাট, চাঁদনী চক স্টেশনে ওই যন্ত্রের মেয়াদ সবথেকে আগে ফুরিয়ে যাবে। নেতাজি ভবন, যতীন দাস পার্ক, ময়দান, মহাত্মা গান্ধী রোডেও পুরনো যন্ত্র বদল করে নতুন যন্ত্র পর্যায়ক্রমে বসানো হবে, যা সম্পূর্ণ করতে 3 থেকে 4 বছর সময় প্রয়োজন। এই নতুন ব্যবস্থায় খরচ হবে প্রায় 150 কোটি টাকা। তবে এই নতুন ব্যবস্থা লাগানোর জন্য রেল বোর্ডকে বারবার চিঠি করা হয়েছে কলকাতা মেট্রোর তরফে। কলকাতা মেট্রো সূত্রে খবর, এই ধরনের কুলার যেগুলো বিভিন্ন স্টেশনে রয়েছে তার সংখ্যা প্রায় 46টি, যার মধ্যে 30টি আগামী 1-1.5 বছরের মধ্যে মেয়াদ ফুরাতে বসেছে। সেই কুলারগুলি বদলে নতুন ব্যবস্থা বসানোর জন্য সময় সাপেক্ষ, আর তার জন্যই এখন থেকেই চিঠি দিচ্ছে কলকাতা মেট্রো। 40 বছরের পুরনো কুলিং সিস্টেম যা আছে তাই দিয়ে এখনকার যে চাপ, এখনকার যে প্যাসেঞ্জারের প্রেশার বা এখনকার যে চেঞ্জ ক্লাইমেট, সেটাকে আমি বলবো উইথস্ট্যান্ড করা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে মেট্রোকে অতি দ্রুত, অতি তৎপরতার সাথে এই কুলিং সিস্টেম চেঞ্জ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব জায়গায় যে এসি ডাক্ট যেটা দিয়ে যাতায়াত করবে সেই ডাক্ট নেই বা ঠিক নেই। যেমন চাঁদনী চক স্টেশনে যতই সুন্দর করে ওপরে এক্সস্টেশন লাগানো থাকুক না কেন, চাঁদনী চক স্টেশনে কিন্তু হাওয়া যাওয়া এবং বেরোনোর সেরকম রাস্তা নেই, সেই জন্যই পাখা দিতে হয়েছে। অভিযোগ, সুড়ঙ্গে কুলিং সিস্টেমের হাল ফেরাতে বরাদ্দ দেওয়ার কাজে সক্রিয়তাও নেই। প্রায় 150 কোটি টাকা বরাদ্দ করা হলেও কাগজপত্র তৈরি নেই বলে দাবি আধিকারিকদের। সূত্রের খবর, যাত্রী সুরক্ষা নিয়ে চিন্তিত কলকাতা মেট্রো আধিকারিকদের একাংশই। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই মেট্রো এখন সেফটি সিকিউরিটি নেই, কারণ এই এখন যা রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে বড় বড়, এরকম এত বড় বড় অ্যাক্সিডেন্ট কোনোদিন হয়নি। সুতরাং এখন মানুষের দামের থেকে প্রাইভেটাইজেশনের উপরে জোরটা বেশি। তাই প্রাইভেটাইজেশন করতে গেলে আগে খারাপ করে ফেলো, তাহলে মানুষ বলবে না না এবার প্রাইভেটাইজ করলে ভালো হবে, তখন আদানিজির কাছে ওটা চলে যাবে। এখানে কোনো রাজনীতির বিষয় নয়, কে করেছে কে করেনি তার বিষয় নয়, এটা কিন্তু সামগ্রিক বিষয়। তাতে যদি 2 দিন মেট্রো বন্ধ করতে হয় কোনো স্পটে কাজ করার জন্য, বন্ধ রাখতে হবে। সুড়ঙ্গের ভিতরের বাতাস যদি ঠান্ডা না রাখা হয় তাহলে বড়সড় সমস্যা তৈরি হবে। সেই কারণে নতুন ব্যবস্থা বসানোর জন্য বারবার করে তদবির করা হয়েছে রেল বোর্ডের কাছে। 150 কোটি টাকার কাজ, এমনকি সময় সাপেক্ষ কাজ, আর সব মিলিয়ে এই কাজের ছাড়পত্র কবে মিলবে এবং কবে এই নতুন কাজ শুরু হবে সেটাই এখন দেখার। ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।